আচ্ছা, তো আমরা হচ্ছে যে 1.5 অনুশীলন 1.5-এর তোমাকে আজকে এখন গুণ ও ভাগ এই ভিডিওটাতে রিভিশন করে দিব। ঠিক আছে, আমরা কিন্তু এগুলা কিন্তু করছি অলরেডি। ঠিক আছে, তুমি আশা করি আমার মনে হচ্ছে যে ভুলে গেছো, কারণ তুমি বাসায় হয়তো প্র্যাকটিস করো নাই পরীক্ষার জন্য। তো এখন তোমাকে আমি এই দুইটা করাই দিচ্ছি, এটা এই জন্যই যাতে তোমার আবারও মনে থাকে যে নিয়মটা আসলে কি। এবং তোমাকে আমি গুণ এবং ভাগ থেকেও করতে দিব। মূলত আসলে সরলটাই করতে দিব। তো সরলটার মধ্যে গুণ এবং ভাগটা থাকবে, বাট আলাদা করে আমিও তোমাকে বানাই করতে দিতে পারি। তো নিয়মটা তুমি এখান থেকে আরেকবার রিভাইজ করে নাও, ঠিক আছে? তো আমরা প্রথমে এটাকে আমরা গুণটাকে সমাধান করব। এখানে তিনটা ভগ্নাংশ আছে, একটু একটা ভগ্নাংশ, একটু একটা ভগ্নাংশ এবং একটু একটা কি ভগ্নাংশ। এখন আমরা জানি যে এই একটুকের মধ্যে যদি তুমি খেয়াল করে দেখো, এতটুকু এতটুকু হচ্ছে স্বাভাবিক ভগ্নাংশ। ঠিক আছে, এগুলো হচ্ছে কি স্বাভাবিক ভগ্নাংশ। বাট এই যে এটা দেখতেছো না, এটা এটা কিন্তু একটা মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে, তো তোমাকে তুমি গুণ করো, যোগ করো, বিয়োগ করো বা ভাগ করো, যাই করো, তোমাকে কিন্তু সুন্দরভাবে আগে মিশ্রটাকে ভেঙে স্বাভাবিক ভগ্নাংশে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এই যে এরকম ভগ্নাংশগুলোতে নিয়ে আসতে হবে যাতে সাইডে কোনো কিছু না থাকে। তো আলাদা নিয়মটা কি, আলাদা নিয়মটা কিন্তু একদমই কি সহজ। সহজ কিভাবে? আর নিয়মটা হচ্ছে এটা যে আমরা যদি সমান সমান লিখি, নিচে হরটা বসে যাবে, চার চারের জায়গায় সুন্দরভাবে বসে যাবে। তারপর এই 4টা 99 সাথে গুণ হবে। ঠিক আছে, 4 গুণ 99 যোগ কত 3। ঠিক আছে, তুমি এখানে বড় সংখ্যাটা আগে লিখতে পারো, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো ভাগের ক্ষেত্রে আগে লিখবে, গুণের ক্ষেত্রে তুমি যে কোনো একটা আগে লিখতে পারো, সমস্যা নাই। তারপর এখানে 17 বসে যাবে, 5/1900 কি বসে যাবে। আচ্ছা, তো উপরেরটা সমাধান করলে 4 গুণ 399 আসে হচ্ছে 396, যোগ 3 আসে 399। ঠিক আছে, আর নিচে 4টা বসে গেল, গুণ এখানে 2 17 আর এখানে গুণ 5 কত 19। আচ্ছা, এখন আসো গুণের পালা। গুণের কাহিনীটা কি? যোগ এবং বিয়োগের ক্ষেত্রে কিন্তু আমরা আলাদা করে লসাগু বের করছি, গুণের ক্ষেত্রে এমন কিছু করা লাগবে না। গুণের ক্ষেত্রে কি করতে হবে? সিম্পলি তোমাকে যেটা করতে হবে, তুমি যদি এখানে খেয়াল করো, আর তোমাকে হচ্ছে যে এই যে এইটা দিয়ে, এই 4টা দিয়ে তোমাকে হচ্ছে যে এই যে 4, হ্যাঁ, এই 4টা দিয়ে তোমাকে হচ্ছে যে এই যে এটাকে এবং এটাকে এবং হচ্ছে এটাকে ভাগ করে দেখতে হবে ভাগ যায় কিনা। ঠিক আছে, আচ্ছা, তো যখন তুমি এই যে 4টা দিয়ে, হ্যাঁ, 4টা দিয়ে উপরে 3টাকে দেখলা এবং যেটা ভাগ গেলা, যেটা ভাগ গেল সেটাকে তুমি কেটে দিলা। ঠিক আছে, কেটে ভাগ কত গেল উপরে লিখে দিলা। ঠিক আছে, তারপর বাকি এবার দ্বিতীয় যে সংখ্যাটা থাকে 17, তোমাকে 17 দিয়ে তারপর হচ্ছে যেটা কাটা গেল, ধরো কথার কথা যে এটা কাটা গেল, তাহলে 17 দিয়ে আর এটাকে দেখা দরকার নেই। তোমাকে যদি এটার উপরে যেটা থাকে ওটাকে দেখবা, কাটার পর যা উপরে পাচ্ছ। আচ্ছা, তারপর 2কে, তারপর 5কে। আচ্ছা, তারপর 17 কাজ যখন শেষ, তারপর হচ্ছে যে তোমাকে 19 দিয়ে এটাকে এবং এটাকে এবং এটাকে ভাগ চাই কিনা দেখতে হবে। ঠিক আছে, এবং একই প্রসেসে যখন তোমার হরগুলো দেখা হয়ে গেল, ঠিক আছে, যখন হরগুলো দেখা হয়ে গেল তখন তোমাকে লব, একটা লবকে সিলেক্ট করতে হবে। অর্থাৎ ধরো 399কে তুমি সিলেক্ট করলে, ঠিক আছে, এটাকে সিলেক্ট করার পরে এটাকে এটা দিয়ে একবার ভাগ করে দেখবে, এটা দিয়ে একবার ভাগ করে দেখবে, এটা থেকে কোনটা ভাগ যায়। ভাগ গেলে কাটাকাটি করে ভাগফলটা নিচে বসাই দিবে। ঠিক আছে, তারপর ধরো যে কথার কথা, মানে যদিও বা 399 দিয়ে 4কে ভাগ যাবে না, বাট ধরো মনে করলাম যে 4কে ভাগ গেল, কারণ ভাগফলটা এখানে লিখবা, দেন এটা দিয়ে ভাগফলটাকে দেখবা ভাগ যায় কিনা, তারপর এটাকে যায় কিনা, এটাকে যায় কিনা। তো এভাবে আমরা হচ্ছে প্রতিটা মানে ট্রাই করে করে দেখবো, যেটা যায় সেটা হচ্ছে আমরা লিখবো। আচ্ছা, তো আমরা ধর 4 দিয়ে যদি 399কে ভাগ করতে যাই কিন্তু ভাগ যায় না, তাই না? 4 দিয়ে যদি 299কে দেখি, যায় না। 4 দিয়ে 5কে তো যায় না। ঠিক আছে, এখন 399 দিয়ে যদি করি, যে 4 ভাগ 399, ঠিক আছে, আর 399কে 4 দিয়ে ভাগ করতে হলে কিভাবে করতে হবে তোমাকে? হ্যাঁ, যে 399 ভাগ 4 এভাবে লিখতে হবে না? তো এটা তো ভাগ যাবে না। তো এটা যেহেতু ভাগ যাবে না, সো আমরা এটা বাদ দিলাম। ঠিক আছে, তারপর আমরা 2 দিয়ে দেখলাম 2 দিয়ে যায় কিনা, হ্যাঁ, এবং আমরা জানি যে 2 দিয়ে 4কে কিন্তু ভাগ যায়, 2 দুগুণে কত 4। ঠিক আছে, তো ভাগ যেহেতু যাচ্ছে, সো আমরা এবার এটাকে কেটে দিলাম। ঠিক আছে, এটাকে কাটলে পাওয়া যাচ্ছে যে 2। আচ্ছা, এরপর হচ্ছে যে তোমার 5, হ্যাঁ, 5কে তোমার হচ্ছে যে দেখতে হবে 2 দিয়ে ভাগ যাচ্ছে, যাচ্ছে না, 17 দিয়ে যাচ্ছে, যাচ্ছে না, 19 দিয়ে যাচ্ছে, যাচ্ছে না। আচ্ছা, তো এখানে আমরা 17 দিয়ে কিন্তু দেখছি এটাকে 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 কিন্তু ভাগ কি যায় না, বাট 19 দিয়ে কিন্তু যায়। 19 দিয়ে এটাকে ভাগ করলে 5 হচ্ছে তোমার হচ্ছে 21। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমি কিন্তু প্রথমেই 19 দিয়ে এটাকে ভাগ করতে ভুলে গেছিলাম, এই জন্য তোমাকে পরে বললাম।
তুমি প্রথমেই দেখবা, ঠিক আছে? আচ্ছা, তারপর বাকিগুলোকে যায় না। তো এখন যেহেতু আর ভাগ যাচ্ছে না কোনো কিছুকে, তো এখন আমরা সুন্দরভাবে কি করবো? এখন আমরা সুন্দরভাবে হচ্ছে যে উপরেগুলোর গুণ এখানে লিখবো, ঠিক আছে? 21 পাইলাম গুণ, এখানে 1 আছে মনে মনে, একটা লেখার দরকার নেই, তুমি চাইলে মনে মনে লিখতে পারো একটা, আর এখানে 5, ঠিক আছে? আচ্ছা, বা চাইলে একটা নাও লিখতে পারো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর এখানে 2 গুণ 17 গুণ কত, এখানেও মনে মনে একটা 1 আছে, ঠিক আছে? এখন তোমার যদি মনে হয় যে না, মনে মনে একটা লিখতে গেলে ঝামেলা হয়ে যাচ্ছে, তাহলে তুমি মনে মনে একটা লেখা দরকার, তুমি শুধু 2 21 গুণ 5 এটা লিখে দিবে, যেটা কাটা গেছে ওটার জায়গায় আর কিছু লেখার কি দরকার নাই। ওকে, আচ্ছা। সো এখন বুঝছো তো, 2 21 পাইছি এখানে, আর এখানে 5 পাইছি, এটা তো কাটা চলে গেল, আর এখানে কেটে 2 পাইছি, আর এখানে 17, আর এখানে 19 তো কাটা চলে গেল, তাই না? 19 এখানে মনে মনে 1 আছে, সো এটা লিখে লাগবে না। তো তাহলে আমরা এখানে যদি ভাগ করে ভাগফলটা লিখি, যে আমরা যদি লিখি 21 গুণ 5 আসে হচ্ছে কত, 105, ঠিক আছে? আচ্ছা, আর তোমার 17 গুণ 2 আসে, বা 2 গুণ 17 আসে হচ্ছে 34। আচ্ছা, 34। এখন আমরা জানি যে উপরে যদি লবটা বড় হয় তাহলে আধা করে ভাগ করে এটা কি করতে হবে, মিশ্র করতে হবে। এখন দেখো, আমি যদি 34কে আমি যদি 3 দিয়ে গুণ করি, আসে হচ্ছে 102, ঠিক আছে? এই যে তুমি এখানে যদি ভালো করে দেখো, 34কে 3 দিয়ে গুণ করার পর আসছে কত, 102। আচ্ছা, তো আমরা এখানে 3টা লিখবো, 102টা লিখবো, বিয়োগ করলে পাওয়া যাচ্ছে কত, 3। তো এখানে যেটা হবে, এই যে নিচেরটা চলে যাবে কোথায়, উপরে। আচ্ছা, তো আমরা উপরে লিখে দিলাম, আর এই যে 34টা সেটা চলে যাবে হচ্ছে নিচে। তো এটাই হচ্ছে তোমার উত্তর, ঠিক আছে? তো এটাই হচ্ছে তোমার আলটিমেট একটা উত্তর। আচ্ছা, এখন আমরা হচ্ছে ভাগ রিভিশন দিব। ভাগের ক্ষেত্রেও হচ্ছে আমরা কিন্তু গুণের ক্ষেত্রে যেটা বলছিলাম, যে তোমার যাই থাকো আগে দেখবে এখানে কয়টা ভগ্নাংশ আছে। এখানে কিন্তু ভগ্নাংশ আছে কয়টা, এই একটা ভগ্নাংশ, এখানে দ্বিতীয় নাম্বার ভগ্নাংশটা হচ্ছে এটা। তো এখানে একটা মোট 2টা ভগ্নাংশ আছে। তো এখানে কি ভগ্নাংশগুলো কি স্বাভাবিক অবস্থায় আছে? একটু মনে মনে ভেবে দেখো তো। নাই কিন্তু। যদি ধরো শুধু এখানে যদি 4/5 থাকতো, তাহলে এটা একটা কি হতো, স্বাভাবিক ভগ্নাংশ। কিন্তু এটা তো 4/5 না, এটা তো হচ্ছে 14, তারপর হচ্ছে 4/5, সো এটা মিশ্র ভগ্নাংশ। সো এখানে গুণ, বিয়োগ, যোগ, ভাগ যাই থাকুক, প্রথমে তোমাকে যেটা করতে হবে, মিশ্রটাকে কি করতে হবে, ভাঙতে হবে। সো ভাঙার জন্য আমরা যেটা করব, এটা দাগ দিয়ে দিব, হরটা এখানে হরের জায়গায় বসে যাবে, তারপর হর দিয়ে মাঝের সংখ্যাটাকে গুণ দিব, ঠিক আছে? 4 গুণ 27, আবার তারপর উপরেরটার সাথে যোগ 3। আচ্ছা, ভাগ এখানে হচ্ছে হরেরটা হর বসে যাবে, এই হরটা মাঝেরটার সাথে গুণ হবে, 5 গুণ 14। তুমি চাইলে মাঝেরটা বড় সংখ্যাটা আগে লিখতে পারো, কোনো সমস্যা নেই। ভাগের ক্ষেত্রে বড় সংখ্যাটা আগে লিখতে হবে, বাট গুণের ক্ষেত্রে তুমি ছোটটা আগে লিখলেও কি সমস্যা নাই। আচ্ছা, তো তারপরে তুমি যেটা করবা সেটা হচ্ছে নিচে 4 বসায় দিবা। 4 বসানোর পরে এখন আমরা উপরে গুণ করব, 27 গুণ 4 যোগ 3 আসে হচ্ছে 111। ওকে, তারপর এই যে এখানে তুমি ভাগ চিহ্ন বসে দাও, তারপরে 14 গুণ 5 যোগ 4 আসে হচ্ছে 74, ঠিক আছে? আমরা 74 লিখে দিলাম, ঠিক আছে? এই যে 5টা বসে যাবে। এখন প্রতিটা ভাগের ক্ষেত্রে তুমি দেখবা যে যে চিহ্নের আগে ভাগ আছে, সেটাকে আমাদের গুণে রূপান্তর করতে হবে, ঠিক আছে? এই চিহ্নের আগে কিন্তু এখানে কিন্তু একটা মনে মনে যোগ আছে, সো এটা কিছুই হবে না, এটা এখানে বসে যাবে। কিন্তু এটার চিহ্নটা, ভাগটাকে আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। ভাগের নিয়মই হচ্ছে যে ভগ্নাংশগুলোকে স্বাভাবিকে আনার পরে ভাগটাকে গুণ করে দেবো। এখন যেহেতু একটা ভাগ অঙ্কে ভাগটাকে গুণ করে দিছি, তাই এখানে কিছু তো চেঞ্জ হবে, তাই না? এটা কি নিজে নিজেই শুধু গুণ হয়ে যাবে না, তো চেঞ্জ হয়ে কি করবে, এই জিনিসটা উপরে চলে আসবে, আর এই জিনিসটা চলে আসবে নিচে। কথা কি বুঝতে পারছো? অর্থাৎ এই যে লবটা আছে, লব চলে যাবে নিচে, এবং এই যে হরটা চলে যাবে হচ্ছে যে কোথায়, উপরে। আচ্ছা, তো তাহলে আমরা লিখতে পারি না যে নিচে 74 এবং উপরে কত, 5। এটা হচ্ছে ভাগের নিয়ম। আচ্ছা, তো এখন আবার আগের মতো 4কে 111 দিয়ে ভাগ করে দেখো যায়। 111 ভাগ 4, ক্যালকুলেটরে গিয়ে দেখো, 111 ভাগ 4 যায় না, ঠিক আছে? 27.75 আসে। 4 দিয়ে 5 কেও যায় না,
111কে 4 দিয়েও ভাগ যায় না, 5 দিয়ে 74কেও ভাগ যায় না, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে যেটা করতে হবে আমাদেরকে, এই যে উপরের সংখ্যাগুলোকে গুণ করে দিতে হবে আর নিচের সংখ্যাগুলোকে গুণ করে দিতে হবে। তো আমরা এখানে লিখতে পারি যে 111 গুণ 5 4 গুণ 74 সমান সমান আমরা এখানে লিখতে পারি 111 গুণ 5 হচ্ছে 555 আসে, আর তোমার 74 গুণ 4 আসে হচ্ছে যে 296। এখন আমরা জানি লব বড় হলে পাশে ভাগ করে সেটাকে কি করতে হবে, মিশ্রতে রূপান্তর করতে হবে। আচ্ছা, এখানে 555 লিখে দিলাম। এখন 296কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কত আসে, 592। এই যে দেখছো 592 আসে। তো এখানে তো আছে 555। তো আমরা তাহলে 2 দিয়ে গুণ করতে পারবো না, 1 দিয়ে গুণ করতে পারবো যেহেতু বড় হয়ে যায়। তো 296 লিখলাম, ঠিক আছে। এখানে আমরা কি করবো, বিয়োগ করে দিব, অর্থাৎ 555 মাইনাস 200 কত, 96 আসলে হচ্ছে 259। মানে এখানটা দাগ হবে, নিচেরটা চলে যাবে কোথায়, উপরে, আর এই যে এটা চলে যাবে কোথায়, নিচে, ঠিক আছে। এই হচ্ছে তোমার ভাগটার সমাধান। তাহলে আমরা এটা লিখে দিতে পারি এখানে 259, আর এখানে আমরা লিখতে পারি কত, 296। এটা হচ্ছে তোমার উত্তর।